গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আশুলিয়ার বাইপাইলে বিজয় মিছিলে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে মারা যান কুলসুম বেগমের স্বামী আল আমিন। গত ২৪ অক্টোবর ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন কুলসুম। আসামি করা হয় শেখ হাসিনা সহ ১৩০ জনকে। আদালতের নির্দেশে গত ৮ নভেম্বর মামলাটি নথিভুক্ত করে আশুলিয়া থানা। বিষয়টি জানার পর গ্রামের বাড়ি সিলেটে থাকাকালীন দক্ষিণ সুরমা থানায় জিডি করেন আল আমিন। আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করার পর আমি বললাম যে ভাই যেখানে থাকুক আমার ভাই তো সেফ আছে। আর ওনারা বলতেছে হ্যাঁ ওর সেফটাই দরকার আমাদের। আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা জুরিতে আসছিলাম। জুরিতে আমি ওইখানে কাজ করি, আমার বাসা আছে, ওইখানেই আসছিলাম আমরা। একটা পারিবারিক ঝামেলার কারণে রাগারাগি হয় ওর সাথে, ওর বাড়িতে চলে যায়। এরপর থেকে আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। ২-৩ দিন আগে এই এক ভাই আমার ফোন দিয়েছিল, তো ফোন দিয়ে এই মামলার বিষয়ে বললো। এর আগে আমি কিছুই জানতাম না। পরে তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করে পুলিশ। বুধবার সেই মামলায় আদালতে জবানবন্দি দিতে পাঠানো হয় আল আমিনকে। মামলা করছে ওনাদের নামে যে আমি মারা গেছি ৫ তারিখের আন্দোলনে, এটা বললাম। সে মামলা করছে, এমনকি সে লোকজনের কাছ থেকে টাকা নিতেছে, যে টাকা দিতেছে ওর মামলা সে উঠায় নিতেছে। মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামির তালিকায় আছেন আশুলিয়ার আইকন পাবলিক স্কুলের পরিচালক রাজু আহমেদ সহ তার পরিবারের একাধিক সদস্য। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়াকে মামলার আসামি করা হয়েছে। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হয়েও আমাকে এবং আমার নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা থানা এবং বিচারিক আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কোনো আন্দোলনের সাথে, রাজনৈতিক ইস্যুর সাথে আমি বা আমার পরিবার কেউই এগুলোর সাথে আমরা ছিলাম না। আইনজীবীরা বলছেন, মিথ্যা তথ্য দিয়ে মামলা দায়ের করলেও বাদী ও সাক্ষীদের জেল জরিমানার বিধান রয়েছে। তবে যথাযথ তদন্তের মাধ্যমে এই ধরনের মামলা থেকে রেহাই পেতে পারেন সাধারণ মানুষ। শুধু মামলার বাদী নয়, এমনকি এই মিথ্যা মামলায় যারা সাক্ষী দিবে তাদেরও জেল এবং জরিমানার বিধান রয়েছে। যারা এই মিথ্যা মামলা করছে তাদের কিন্তু আইনের আওতায় আসতে হবে। পুলিশ বলছে, স্বামী স্ত্রীর কলহের জেরে তারা আলাদা অবস্থান করছিলেন। তবে কারো দ্বারা প্রভাবিত হয়ে বাদী মামলাটি করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কুলসুমের স্বামী আল আমিন আসলে মারাই যায় নাই। তখন আমরা গতকালকে যখন এটা জানতে পারি যে এরকম অবস্থা, তখন আমরা আল আমিনকে সিলেট থেকে আমরা উদ্ধার করি। উদ্ধার করার পরে আল আমিনকে আমরা বর্তমানে থানা হেফাজতে আছে। আজকে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করব। জুলাই গণহত্যার ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় ৮৪টি মামলা হয়েছে। এসব মামলায় অনেক নিরীহ মানুষকে আসামি করার অভিযোগ রয়েছে। তানজিল হাসনাত, MCTV, US।